ব্যাগটা তুলুন। হ্যাঁ ওই সামানটা দিয়ে দিন। লাল প্যান্ট এটা নেই। আলুটা এবার মধ্যে চাবি আবার হ্যাঁ চাল তো দেবো, আলুটা আগে করে দিলাম ওই জন্য বাবা মায়েরটা বেশি বাবাই আছে ওই জন্যই দেখে ওই জন্য বললাম। দেখি আসি যা আচ্ছা, আমি আপনাকে দেখছি আপনি প্রচুর খাটছেন বা এইসব দিচ্ছেন, তো আপনি আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আশিস আশিস সিংহ। আচ্ছা, আপনি এই অর্গানাইজেশনের কে? এই অর্গানাইজেশনে আমাদের যে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার আছে সে সেক্রেটারি এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন অল ইন্ডিয়া ওনার পিএস। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা কত বছর দিচ্ছেন, মানে এখানে এই অফিসে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া, এই তো এই অফিসে আপনারা কত বছর দিচ্ছেন? আমরা এটা কন্টিনিউ 2 বছর চলছে। 2 বছর চলছে। এটা আমরা প্রতি সপ্তাহে এই অসহায় মানুষ যারা আছেন তাদেরকে আমরা যতটা দেরি চাল, ডাল, সোয়াবিন, চা পাতা, মানে যখন যেরকম সাবান, স্যানিটাইজার, বিভিন্ন রকমভাবে এদেরকে সহযোগিতা হাত বাড়াচ্ছে। স্যানিটাইজারটা বর্তমান 2 বছরের করোনার জন্য, বাকি হচ্ছে এই রেশনটা হচ্ছে এনাদের জন্য কন্টিনিউয়াস দেওয়া হয়। এটা কি প্রতিদিন দেওয়া হয় আপনার? না, এটা আমাদের সপ্তাহে একদিন করে বুক করে দেওয়া হয় এবং আগামী দিনে আরও যদি সেরকম হয় তাহলে আমরা পরে ওটা স্যাররা বডিগুলো চিন্তা করবে। আমরা এই হিসেবে যতটা পারি এনাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে আমরা হিউম্যান রাইটসের তরফ থেকে মানে জন্য সবাই সহযোগিতা হাত বাড়িয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের আরো কারা কারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, মানে এই কাজের সঙ্গে, মানে এই আপনারা যে জিনিসগুলো দিচ্ছেন গরিব মানুষদের জন্য? আমাদের গভর্নিং বডির তো সবাই আছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আছেন, প্লাস আমাদের এজিএস আছেন, মানে কৃষ্ণনু বাবু আছেন, প্লাস আমাদের সেক্রেটারি ম্যাডাম চুরি ঘোষ ম্যাডাম আছেন। আচ্ছা আচ্ছা, তা আরো মানে অনির্বাণ বাবু আছেন, মানে সবাই যেখানে আমাদের মানে গভর্নিং বডি যারা যারা আছেন যখনই সময় আসে তারা তো আসে। এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি উনি তো আসছেনই। কি নাম ওনার? সৌমেন দাস। আচ্ছা, উনি আসেন, উনি অনেক দূর থেকেই আসেন, কিন্তু উনি সপ্তাহে একদিনের বদলে উনি সপ্তাহে 2 দিন 3 দিন যতদিন মানে এখানে পারে উনি এখানে এসে বিভিন্ন রকম লোক। আপনিও কি অনেক দূর দূর থেকে আসেন? না, আমি হিমমঠর আমার বাড়ি। আচ্ছা, আর এখানে যে মানুষরা আসছে তারা কি কাছেই বাড়ি না অনেক দূর দূরে? কিছুটা কাছাকাছি, কিছুটা দূর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার কাছে এবার কি এখানে যতটুকু এখানে করা বাকিরা তো ম্যাডাম স্যার ওই জায়গা তো চলছে, মানে এই জায়গাটা নিয়ে তো দিদির সাথে দেখা করবেন, কথা বলবেন,
বৌদিকে তুমি একটুখানি সামনে বাড়াও, তুমি পিছনে যাও, কারণ বৌদি পিছনে ছোট হয়ে গেছে, সামনে যাও। ঠিক আছে ম্যাডাম এগিয়ে যান। নাম লিখলে হবে না, উনি তো 50 টাকা দিয়েছেন, ওনার মাপটা লিখে দিন, জুলাই মাসটা লিখে দিন। আসুন দিদি, ওখান থেকে ইয়ে দিয়ে দিন। স্যার আসবো? নমস্কার স্যার। বলছি এইবার তো দেখলাম মানে আপনাদের হিউম্যান রাইটসে মানে আশিস সিনহা একজন বলছিলেন, তো মানে আপনি যেহেতু অল ইন্ডিয়া সেক্রেটারি, তো আপনি যদি কিছু বক্তব্য বলেন তো আমাদের সুবিধা। মানে এই প্রোগ্রাম যে হচ্ছে, এই যে অসহায়দের যে খাদ্যদান, এই যে প্রক্রিয়া, এই ব্যাপারে যদি আপনি আরেকটু ডিটেলসে বলেন। মানে আপনি যেহেতু অল ইন্ডিয়া সেক্রেটারি, মানে আমাদের এটা কি আমাদের ব্যাপার হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে চলছে, আমাদের 2 বছর, প্রায় 2 বছর হয়ে গেল। আমরা চেষ্টা করছি হুগলি বিভিন্ন এরিয়ায় মানুষকে, গরিব মানুষদের এগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই যে অফিস মনোবল, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যে সাধারণ মানুষরা আসছেন, এনারা সারাউন্ডিং এই এলাকার মধ্যে, এলাকার মানে হচ্ছে আপনার ধরুন বাসাই আছে, কানাইপুর আছে, এরকম বিভিন্ন জায়গা রয়েছে পূর্ণগড়ের আন্ডারে, কানাইপুর ফাঁড়ির আন্ডারে, সেখানে মানুষ আসছে, গরিব মানুষ। আমরা বলে দিয়েছিলাম যে এর মধ্যে এখন 200-র ওপর মানুষকে আমরা দিই। তো এখানে ওই আশিস বাবু যিনি ছিলেন, উনি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের সেক্রেটারি হুগলি জেলার। উনি চেষ্টা করছেন বিভিন্নভাবে দেওয়ার। আমাদের যারা আরও আছেন সোশ্যাল ওয়েলফেয়ারে, তারা এগুলো হেল্প করছেন। ওদের সুমন মণ্ডল, উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার রয়েছেন অর্গানাইজেশন, ওনার আন্ডারে আমাদের টুকি ঘোষ রয়েছেন ম্যাডাম, উনি রয়েছেন। এরপর রয়েছেন ওই আশিস সিনহা রয়েছেন। আমাদের অর্গানাইজেশন সেক্রেটারিও একজন রয়েছেন আপনার আশিস ভরসা করে, উনিও মোটামুটি হেল্প করে। আমাদের ওই সব অনির্বাণ সেনগুপ্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, কৃষ্ণেন্দু দে, ওনারা মোটামুটি প্রত্যেকেই যথেষ্ট চেষ্টা করেন। আমি যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি। আর একটা স্যার একটুখানি মানে সব থেকে ওপরে রয়েছেন আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তো রয়েছেন, তাছাড়া আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি দুজন রয়েছেন, সঞ্জয় মণ্ডল আছেন, সব্যসাচী ঘোষ রয়েছেন, এরপর মোহাম্মদ মুসা শেখ রয়েছেন, উনি আমাদের মায়াবী সেলে রয়েছেন। তারা প্রত্যেকেই কিছু না কিছু হেল্প করে। আচ্ছা, আর একটা স্যার একটুখানি জিজ্ঞাসা করবো যে মানে আমি দেখলাম মানে যে মানে বাইরে সংখ্যার মানুষ নিচ্ছে, ধীরে ধীরে আসছে, কারণ আজকে যেহেতু মানে শুনলাম যে বুধবার করে ওরা, তো এবার আবার দেখলাম কিছু মানে গেস্টও এসছে, মানে যারা আর কি মেম্বারশিপ নেওয়ার মতন মানসিকতা নিয়ে এসছেন। তো মানে কোথা থেকে এসছেন না এসছেন যদি আপনি বলেন। দেখুন, আমাদের এখানে সদস্য সংখ্যা যাতে বাড়ে, যাতে এই কাজগুলো করতে সুবিধা হয়, সেই কারণের জন্য কিছু সদস্য হয়, নমিনাল একটা মেম্বারশিপ দেওয়া হয়। হ্যাঁ, সেগুলো ঠিক আমি বলতে পারবো না, তবু আমাদের যারা দায়িত্বে রয়েছে তারা এই করে। সদস্য হলে আমাদের কাজ করতে সুবিধা হবে, কোথায় কোন মানুষের কী প্রবলেম হচ্ছে সেটা জানা যাবে, এবং শুধু তাই নয়, সামাজিক কাজগুলো করতে আরও সুবিধা হবে, এবং সেটা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায়, যে কোনো। হ্যাঁ, এবার আরেকটা যেটা আমি স্যার জিজ্ঞাসা করছি যে মানে শুনলাম আন্দামানে থাকেন, তো মানে এতটুকু মানে ইন্টারেস্টে এসছেন, আমার মনে হয় যে মানে আমাদের বিভিন্ন হ্যাঁ সেটাই মানে মানে উনি এখানে যেহেতু ওনার মানে সরবৃতে ওনার আদি বাড়ি রয়েছে, মানে আমি যেটুকুনি খবর পেয়ে আপনার থেকে ডিটেলসটা কি জানলে পরে আমি সেই হিসেবে আমাদের আন্দামান বলে নয়, হ্যাঁ আমাদের অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ তামিলনাড়ু, কেরালা, আমি ওটাই আর কি জানি। পাঞ্জাব, সমস্ত জায়গায় রয়েছে, জম্মু কাশ্মীর বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ সমস্ত জায়গায় মোটামুটি রয়েছে।
এনারা এসছেন হয়তো ওনারা না, আমার কাছে এই আশাটা হচ্ছে মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, মানে আপনার মানে জিজ্ঞাসা করাটা যে এই লকডাউনের ইয়েতে মানে ভালোবাসেন, ওরা কাজ করতে চাইছে। হ্যাঁ, এইবার আমি সেটাই আর কি মানবাধিকার যে সংগঠন, মানবাধিকারের হয়ে যে মানুষ কাজ করবে, এটা একটা খুব বড় ব্যাপার। এখন মানবাধিকার নিয়ে প্রচুর মানুষের প্রচুর কৌতূহল রয়েছে। এখন মানবাধিকার নিয়ে প্রচুর মানুষ কি করছে যে অনেক কিছু ভুয়ো সংগঠন গড়ে উঠছে, বিভিন্নভাবে এ হচ্ছে। তো মানুষ চায় যে যেটা সঠিক জায়গা সেই জায়গাটা বেছে নিতে চায়। আজকে মানুষ ভুল করে, আমি বলবো ভুল করে সারদার কাছে চলে গেছে, রোজদারির কাছে চলে গেছে। মানুষ যদি এই ভুলটা না করতো, যেটুকুনি আমি টাকা রাখবো আমি পোস্ট অফিস বা ব্যাংকে রাখবো, তাহলে সেটা সিকিউর হতো যে আমি টাকা পাবো, দেরি হোক। তো মানুষ আমাদের কাছে আসে, এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া মানুষ জেনেছে, তাই আজকে অত দূর থেকে মানুষ ছুটে এসছে আমাদের সংগঠনের সম্বন্ধে জানার জন্য। হ্যাঁ, ওইটাই আর কি মানে মানে সবাই সদস্য হোক না হোক এটা হ্যাঁ, আমি ওটাই যে একটা মানুষ এসছেন মানে সেটাই আর কি আপনার থেকে আর কি মানে জানলাম, মানে যেহেতু মানে আপনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের আপনি একজন মানে বিশিষ্ট ব্যক্তি, তো সেই হিসাবে মানে আপনার থেকে কনফার্ম হলাম যে মানে মানুষের তাহলে মানে যারা যারা অরিজিনাল প্রকৃতভাবে কাজ করতে চায় তাহলে তারা এখানে এসে সেই ইয়েটা পেতে পারে এবং মানুষ সমাজের যাতে কাজ করতে পারে। তো মানে আপনাদের এই ব্যবহারটার জন্যই হয়তো আসে, সেটাই আর কি মানে আমার আমাকে সবাই চেনে। হ্যাঁ, এখন দেখুন মানুষ কাজ করলে মানুষকে চিনবে। হ্যাঁ, আজকে যেমন আপনি বাইরে দেখলেন আশিবাবু কাজ করছে, কাজ করলে ওনাকে হুগলি জেলার কেউ চেনে নেই, আমরা প্রচুর মানুষ ভালোবাসেন, প্রচুর থানা, প্রচুর আশপাশের যে থানাগুলো আছে হুগলির সারাউন্ডিং, উত্তরপাড়া, ইসরা, পূর্ণগড়, আপনার ওদিকে চন্দ্রনগর বা আশপাশ যেগুলো আছে চেনে। দেখুন কাজ করলে মানুষ মানুষকে চিনবে, কাজ না করলে তো চিনবে না। আর মুখে পড়ে লাভ নেই, কাজ করতে হবে। আপনি যেটা দেখলেন আমাদের অফিসে কাজ হচ্ছে, তো আমরা চেষ্টা করি কাজ করতে। রিসেন্টলি আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের কিছু কিছু মানুষও সন্দেশখালী, সুন্দরবন ওই সাইডে গেছে এই ঝড়ের জন্য, তাদের ত্রাণের জন্য। আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে, আমরা যাব, আমরা এই করবো বিভিন্ন জায়গায়, আমরা মানুষকে হেল্প করার জন্য চেষ্টা করি বা যতটা পারি। সবটাই তো আমার উপর নির্ভর করে না, তার উপরে আছে কোর্ট। এখন বিচার সর্বত্রই সব জায়গায়, আমি তো আর বিচারে কেউ নয়, আমরা জাস্ট দেখতে পারি, আমরা প্রশাসনকে জানাতে পারি যে এই মানুষের কাজটা হচ্ছে না, আপনি একটু দেখুন, জাস্ট রিকোয়েস্ট করতে পারি। আদার্স আমি তো কোনো অর্ডার দিতে পারি না। আপনি অর্ডার দেন হাইকোর্ট অর্ডার দেবে জজেরা। হ্যাঁ, সেটা তো মানে অ্যাকচুয়ালি ইয়েতে, কিন্তু আপনার মানে ডেজিনেশন যেটা দেখা যায় মানে আপনি মানে আইন সম্বন্ধে যথেষ্ট আপনি এতে আছেন এবং আপনার প্রোফাইলে জুডিশিয়াল জাজ হিসেবে আপনি চিহ্নিত আছেন। এবার এটাই আমাদের কাছে মানে খুব মানে আনন্দময় ব্যাপার। বিভিন্ন থানায় বা বিভিন্ন এতে আমি জাজ হিসেবে থাকি। হিউম্যান রাইটস, হ্যাঁ আমরা হিউম্যান রাইটসের যে ডিবেটগুলো হয় তারা ভালোবাসে, তারা নিয়ে যান। আমি দীর্ঘ 2010-2009 এরকম সাল থেকে রয়েছি। মানুষ চায়, পুলিশ অফিসাররা চায়, ভালোবাসে, তারা একটা ভালো ব্যবহার রয়েছে, সুসম্পর্ক রয়েছে। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পুলিশ যথেষ্ট আমার সঙ্গে একটা ভালোবাসা রয়েছে। দেখুন পুলিশ মাত্রই যে খারাপ তা নয়, না এখন অনেক অর্গানাইজেশন মনে করে, বিশেষত স্টেট হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এরকম আছে, তারা তো সরকারি, আমাদের এগুলো তো একটা সংগঠন। এখন পুলিশের এগেন্সটে অনেক কমপ্লেন করে, তো পুলিশও তো মানুষ, তাদেরও তো মানবাধিকার আছে। আর্টিকেল 21 তাতে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস। তো আপনারা হিউম্যান রাইটসের যে আমাদের বই আছে বা আমি কোনো জায়গা থেকে বই কিনলে আমরা দেখতে পাবেন যে মানুষের জন্য আমরা কাজ করছি, আজও কাজ করবো, এরপরও ভবিষ্যতে আমি যতদিন বাঁচবো আশা করি কাজ করবো। এবং আপনাদের মাধ্যম দিয়ে যদি এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তো আমার মনে হয় খুব ভালো হবে, মানুষ জানবে, চিনবে। আর প্রতিটা মানুষ যে পেশায় থাকুক, আজকে আমরা শুনছিলাম টিভিতেও দেখেছি হুগলি
ও ডাক্তারদের উপর মাধ্যম পাবো। তা আমি বলবো যে মানুষ ভুল তো করবেই, তো ভুলের জন্য আমি তাকে মাধ্যম করবো তা তো নয়, এটা শোয়া পায় না। তার জন্য আইন আছে, আইনত ব্যবস্থা নিশ্চয়ই তারা যদি লিখিত কমপ্লেন আমাদের দপ্তরে করে, শুধু আমাদের নয় যে কোনো দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে করুক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুক, আমাদের যিনি আছেন নবান্ন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা রিকোয়েস্ট করুক, তার দরকারে কোর্টে যাক, থানায় যাক, মাধ্যমটা ঠিক আমার মনে হয়। কারণ প্রত্যেকেই মানুষ, পেশায় তারা হয়তো ডাক্তার, তারা পুলিশ। আমি আমার তরফ থেকে যথেষ্ট সবাইকে হেল্প করি আজকে, তাই জন্য সমস্ত সমাজের মানুষ আমাকে হয়তো ভালোবাসে, আমি জানি না। হ্যাঁ না, সে তো অবশ্যই ভালো না বাসতে পারে। আপনার আগেও মানে অগ্নি নিউজেও দেখা গেছে, প্লাস অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমরা এগুলো দেখেই আর কি মানে আজকে আমরা সেই জন্য এলাম যে মানে আজকে যখন স্যার এসছে এবং বিভিন্ন লোকজন রয়েছে, তারপর এরা মানে পাচ্ছে মানে এই দুর্দিনের বাজারে যে মানে এই যে অসহায় লোকগুলোকে আপনি করছেন, মানে আপনারা করছেন, তো এটার জন্য তো মানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা তো ফার্স্ট আপনি আগে চালু করেছিলেন, তো ওই জন্য আর কি মানে আপনাকে আর কি আমাদের তরফ থেকে আর কি মানে অসংখ্য অসংখ্য মানে অভিনন্দন, ধন্যবাদ, আর মানে অসংখ্য মানে শতকোটি প্রণাম আর কি মানে আমাদের কাছে। কারণ দুটো মানুষ খেতে পারা মানে হচ্ছে এখনকার দিনে মানে খুব মুশকিল, আর বিশেষত এই করোনা মোমেন্টে যে এখানে যে লোক এসে অন্তত একটু হাসি মুখে আপনারা অন্ন দিচ্ছেন, মানে এটার জন্য মানে আমরা গর্বিত। এটা শুধু আমার কৃতিত্ব নয়, আমাদের প্রত্যেকটা মেম্বার যারা রয়েছে প্রত্যেকের কৃতিত্ব। কিন্তু যিনি মেন ফাউন্ডেশন মেম্বার, যিনি আর কি মানে আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে যেটা আর কি তৈরি করেছেন, এটার জন্য তো আপনাকে তো আমরা তো অসংখ্য ধন্যবাদ জানাই আর কি, এবং আপনাকে অভিনন্দন জানাই। এবং আমরা আশা করবো যে আমরা আগামী দিনে আমরাও কোনো অসহায় হলে পরে কিংবা আমাদেরও কোনো প্রয়োজন হলে পরে কিংবা আমাদেরও যদি কোনো কর্পোরেট করতে পারি আমরা, তাহলে আমরা নিজেদেরকেও একটুখানি অন্তত মানুষের পর্যায়ে এবং গর্বিত বলে মনে করবো। থ্যাংক ইউ স্যার।